أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليه ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসা মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামা একরাম হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد গুলি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সর্বপ্রথম কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত হচ্ছে মূর্খ অশিক্ষিতরা দেশ চালাবে শিক্ষিতরা বসে চুপচাপ দেখবে কিয়ামতের এটা একটা মারাত্মক আলামত দ্বিতীয় নম্বর ভারতে 30 কোটি মুসলমান আছে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে আপনারা সকলে এরা যারা বসেছেন এসে মা বোন ভাই সকলে একটা কথা জানেন এটা মাদ্রাসার জলসা সর্বপ্রথম দোয়া দেব আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করুন বলুন আমিন আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ এখন যদি এটা নোয়াদা থানা তাই তো নওদা থানা এই পুরো নওদা থানায় যদি সমীক্ষা করা হয় আশা করি 100 জনের মধ্যে 85টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম যদি কেউ বলেন ভুল বললেন আমি তাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো যে তোমার কাছেই দ্বীনি শিক্ষা এক নম্বর মানুষ মুসলমান বেঈমান কাফের যাদেরকে দেখছেন তারা ইসলামের দুশমন কোরআনের দুশমন রাসূলের দুশমন আল্লাহর দুশমন তারা তো গালি দিবেই দেবে না প্রতিনিয়ত দিচ্ছে ওইটা সবথেকে দুঃখ নয় সবথেকে বড় দুঃখ হচ্ছে মুসলমান দাবি করার পরে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে মুসলমান দাবি করার পরে মুসলমান দাবি করার পরেও কিছু মানুষ আল্লাহর সঙ্গে দুশমনী রাসূলের সঙ্গে দুশমনী যেমন এক নম্বর এই যে কোরআন মাজিদ আল্লাহর মুকাদ্দাস কিতাব যে কিতাবের মধ্যে এমন একটা শব্দ আছে ওই প্রথম একবার দুটো আয়াতের উপরে মানুষ যদি বিশ্বাস আনে আর আমল করতে লাগে তাদের জীবনে কোনো রকমের কোনো বিপদ আপদ আসবে সাউন্ড গোলমাল হচ্ছে কেন আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি
দুটো আয়াত কি? একটা হচ্ছে সূরা ফাতিহা, সবাই পড়ে না? পড়ে না? নামাজে আমরা পড়ি না? পড়ে। গোটা পৃথিবীর মুসলমান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা মারাত্মক ওয়াদা করে প্রতি নামাজে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। এরপরেও এক শ্রেণীর মুসলমানের বিশ্বাস আল্লাহর সৃষ্টির উপরে, আল্লাহর সৃষ্টির উপরে। তাকিয়ে দেখুন, কেউ গাছের তলায় সিজদা করে, কেউ আপনার কবরে, কেউ ঢিপির ওপরে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে। যার বিশ্বাস যেখানে এসছে সেখানে সিজদা করছে। এই একটা কথা ওয়াদা করছে, তারপরে যে লোকটা ওয়াদা খিলাফ করলো, এই আল্লাহর দুশমন না? দুশমন নয়? আল্লাহর দুশমন। দ্বিতীয় নম্বর সূরা বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে যারাই বই লিখেছে, পণ্ডিত, সাহিত্যিক, জ্ঞানী, গুণী, মুফতি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, পৃথিবীর যত জ্ঞানী বই লিখেছে, একটা না একটা মিস্টেক থাকতেই পারে। পারে না? পারে না? কথা বলে। কেউ যদি বলে আমার বইয়ের মধ্যে ভুল নাই, জানবেন সেই লোকটা হচ্ছে গুমরা। কি বললাম? গুমরা, বাতিল। তার কাছে কোরআন হাদিসের ইলম নেই। একমাত্র কোরআন হচ্ছে যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বিন্দু মাত্র সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এটা হচ্ছে কোরআন। এরপর আপনি বিশ্বাস করলেন যে এই আল্লাহর কালামের ওপরে আমার কোনো সন্দেহ নেই, তার মানে আপনি একজন মুমিন। ঠিক কিনা? কথা বলেন। মুমিন হলেন, নিজেকে দাবি করলেন। এরপর মুসলমানের বেঈমানিটা বলে দিই, তারা কিভাবে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। আপনারা সকলে জানেন সুদ কি? সুদ খাওয়া কি? আচ্ছা, এরকম ব্যক্তি আছেন যে সে জানেন না যে সুদ খাওয়া হারাম? সবাই জানে না? জানেন? সবাই জানে। আশা করি তাহলে চাঁদপুরে সুদ কর নাই। কথাটা বুঝতে পারেননি? এরপর যদি বলেন সুদ খাওয়া হারাম, তুমি মৌলবি কে বলা? আমি বলিনি তো। কোনো মৌলবির কথা নয়, মুহাদ্দিসের কথা নয়, কোনো মুকাররিরের নয়, মুফাসসিরের নয়, কোনো মৌলবি, মোল্লা, পীর, ফকিরের শিক্ষিতর কথা নয়। এটা কোরআন বলছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। কোরআন। যখন কোরআনে আল্লাহ ডাইরেক্ট সুদকে হারাম করলেন, এরপরে যদি কোনো মুসলমান সুদ খায়, সে আর মুসলমান থাকবে না, আল্লাহর দুশমন হবে। আল্লাহর দুশমন, যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর সঙ্গে সুদ খেয়ে। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, কিন্তু দুঃখ কি জানেন? আমাদের দেশের মসজিদে মদ খেয়ে প্রবেশ করা যায় না, গাঁজা খেয়ে যাওয়াই না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। জুম্মার দিনে দেখতে পাবেন ওই মালকটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসেছে। আমি বললি খারাপ বলবি। এই সুদের বয়ান করছি, সকালবেলায় আপনার এলাকায় যতগুলো চায়ের দোকান আছে খোঁজ নিবেন, সকালবেলায় বলবে ওই মৌলবিকে দাওয়াত দেবে, ও বাজে মৌলবি। কোন মালকটা গাল দিবে? সুদ করবে। দিবে না? দিবে না? তোমরা আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে? পাল্টাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে নবীজি বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে 36 বার। যারা সুদ খাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি, যাদের বিবিরা জানে আমার স্বামী সুদখোর, সেই মা দিকে বলছি তোমার স্বামীর হাত দুটো ধরে বলো, স্বামী আমার সবজি ভাত খাওয়াও, হালাল ইনকাম করে, হালাল ইনকাম করো, সবজি ভাত দাও, দামি খাবারের দরকার নেই। আমাদের সমাজের লোক মনে করেছে টাকাটা হচ্ছে সমাজে মেটার পর, যার পয়সা বেশি তার সম্মান বেশি। এটা ভাবছেন? যারা ভাবছেন ভুল ভাবছেন, রং। আমাদের সমাজের সব থেকে কম বেতনটা, কথা বলে না, ইমাম সাহেব। আমার মাদ্রাসায়, আব্বার মাদ্রাসার শিক্ষক, আমার বেতন 11,000। কত বললাম? 11। এই মৌলবি, আজকে কালকেও আমি মুর্শিদাবাদে ছিলাম, আমি থাকতে পারতাম, কিন্তু আমার ফিরে যাওয়ার কারণ হচ্ছে আজ সকালে আমি অ্যাটেন্ড করেছিলাম 10টা থেকে আসানসোলে একটা গণবিবাহ। আমার বন্ধু, আমার কাছের মানুষ সাদরুদ্দিন ভাই,
অনেক টাকার মালিক। তিনি এই গরিবের ছেলে মেয়েদের বিয়েগুলো নিজের খরচা করে নিজের সংস্থা থেকে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ, বড় নেকির কাজ। এবং সেখানে 5 থেকে 6 হাজার লোককে খানা খাইয়েছে। তো আমার দাওয়াত ছিল, কাছের মানুষ, আমার মাদ্রাসায় যখন যা বলি দেয়। আমি স্টেজে গেলাম। আমি সকলকে চিনি না, কিন্তু সবাই আমাকে ইউটিউবে দেখেছে। আসানসোলের কোর্টের সব থেকে বড় উকিল তিনি ছিলেন। আমি তিনাকে জানতাম না, নামটা বলল। তিনি মাইকটা নিয়ে বললেন, ইনাকে আমি টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, আমি ইনার বক্তব্য শুনি, ভালো কথা রাখেন। তিনি একটা উকিলের কত টাকা হতে পারে? কোটি টাকা হতে পারে না? পারে না, কয়েক কোটি টাকা। আমি কিন্তু গরিব মানুষ, বলবি টাকা না, কিন্তু তিনি বলছেন ইনাকে চিনি। আর একজন ওই এলাকার কাউন্সিলর, তিনি বলছেন আমি ভাগ্যবান, এখানে ইয়াসিন সাহেব হাজির হয়েছে, আমি ওনার খুব জলসা শুনি। আমি নিজেকে বললাম, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। রাসূলের হাদিস এত সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্টেজ থেকে, গাড়ি থেকে নামা থেকে আমাকে 4টা বডিগার্ড সাদরুদ্দিন ভাইয়ের ঘেরে স্টেজে নিয়ে গেল, যেন কেউ ধারে কাছে না ঘাসে। আমাকে টেবিলে, প্যান্ডেলে অনেক মেয়ে খাচ্ছিল, আমি খাই না, আমাকে আলাদা ফাঁকা ময়দানে একটা টেবিল দিয়ে তারা দাঁড়িয়ে রইল বডিগার্ড, যেন কেউ এসে ভিড়তে না পারে ফটো তোলার জন্য। আমি খানা খেলাম, বেরিয়ে আমাকে গাড়ি পর্যন্ত তুলে দিল। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ এটা তোমার কৃপা। একটা ইমামে 6,000 5,000 বেতন। শুনেছেন ইমাম সাহেবের বউ কোমরে কাপড় গুঁজে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে যাচ্ছে? কথা বলে না? নাই, একটা খুঁজে পাবেন না। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, 20,000 রোজগার করে, 30,000 টাকা রোজগার করে, তার পয়সায় বরকত নেই, বউকে রাস্তায় বার করে দিয়েছে, যা গ্রুপ লোন লিয়া। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে এরপর বুঝুন, টাকাটা মেটার করে না রুজির জন্য। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক একমাত্র আল্লাহ। এইটা বিশ্বাস করলে ইমানদার। রুজির মালিক আল্লাহ। মানুষের বিশ্বাস বলে দিই কেমন? রুজির মালিক যদি আল্লাহ হয়, মুসলমানের উচিত হবে না সুদ খাওয়া, মুসলমানের উচিত হবে না হারাম জিনিস ভক্ষণ করা, মুসলমানের উচিত হবে না যে আপনি লটারির টিকিট কাটবেন। আপনাকে অনুরোধ করে বলছি, আপনারা বলুন, মুসলমান লটারি কাটে না কাটে না? লটারি বিক্রি করে না করে না? আপনাকে আমি বেলডাঙ্গা হাটে দেখিয়ে দেবো, নোয়াদায় দেখিয়ে দেবো, হরিহরপাড়ায় দেখিয়ে দেবো, আমতলায় দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। সে জানে হারাম, তারপরেও কাটছে। যেমন আপনাকে বলি, অনেক চুনার মনে মনে হবে লটারি কেন হারাম। মারাত্মক দিক শুনেলেন লটারি হারাম হওয়া। ভাগ্যের মালিককে কথা বলে না? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আপনি যদি কোনো মুসলমান কোনো জ্যোতিষীকে যদি হাত দেখায়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। কেন? যাকে হাত দেখাচ্ছেন ভাগ্যের জন্য, সে নিজেই জানে না সে কবে মরবে। ছিরা চটে বসে বহরমপুর রেল স্টেশনে খাগড়া ঘাটে মাদুলি বিক্রি করছে, আংটির পাথর বিক্রি করছে। তার কাছে পাথর কিনছে কে? যে 1 লাখ টাকা ইনকাম করে সে। ভাই আমার হাতটা দেখো, ওরে বাপরে ভাগ্য খারাপ, ওরে বাপরে তোমার প্রমোশন আটকে আছে। বললে কি করে ঠিক হবে? এই আংটির পাথরটা নিয়ে যাও, ভাগ্য ফিরে যাবে। যে লিখছে 1 লাখ টাকা বেতন পায়, যে দিচ্ছে হাওড়া স্টেশনে যে বিক্রি করছে পাথরটা, ছিঁড়া চটের উপরে বসে আছে। ছিঁড়া চট, যদি একটা আংটির পাথর বিক্রি হয় 50 টাকা, না হলে 60 টাকা লাভ হবে তার বেচে। সে কি খাবে? যে কিনছে সে তার অফিসে গিয়ে কর্মচারীকে বলবে চা নিয়ে আয়, আনছি স্যার, লাঞ্চ হয়েছে, খাবারটা নিয়ে এসো, কর্মচারী নিয়ে আসবে। আর যে দিচ্ছে তার ভাগ্যর জন্য আংটিটা, সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, এইটা খেতে পাবে। আর আপনি অফিসে বসে ভালো মাল পাবেন।
ভাগ্যটা কার খারাপ দেখলে একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা যেটা আমাকে দিচ্ছিস ওটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই কেন ছিঁড়া চটে বসে? এটা বলার লোক নাই। যে লিখছে তার দুর্ভাগ্য, যে লিখছে 50,000 বেতন, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? হারাম। লটারির কাগজটার ওপরে আপনি বিশ্বাস করেছেন এইটার দ্বারা আমার ভাগ্য ফিরবে, আমি টাকা পাবো, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে লটারির ওপরে বিশ্বাস করে। যারা মনে করছেন টাকায় সুখ আছে, সকালবেলায় একবার কলকাতা চলে যান, বেলডাঙ্গা থেকে ট্রেন ধরে প্রেসিডেন্ট দি জেলে যান, গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, এখন খাবার হচ্ছে পুরা রুটি আর আলু ভাজি আর ডাল জেলের কুঠরিতে। আর আল্লাহর কৃপায় আপনি কি মনে করছেন কোটি টাকা আছে সে ভালো মন্দ খায়? আপনাকে কলকাতায় দেখিয়ে দেবো কোটি টাকার মালিক দামি ফ্ল্যাটে বাস করে, রাত 2টোয় বাড়ি ঢুকে মদ খেয়ে বার থেকে, মদের দোকান থেকে বার থেকে, হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে, বিবি শুয়ে আছে কুকুরের সাথে, আর ও এসে শুয়েছে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে। এইটাকে যারা সুখ মনে করে তাদের থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই। আর আপনার বাড়ি চাঁদপুরে, আপনি সারাদিন মাঠে কেটেছেন, সন্ধ্যাবেলায় হালাল লুচি ডাল আর আলু দিয়ে বিবির দস্তরখানে এসা নামাজ পড়ে খানা খেয়েছেন, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। আল্লাহর কসম করে বলছি তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ হতে পারে। চ্যালেঞ্জ, হালাল লুচি। মুসলমান হারাম হালাল কি বুঝে? বুঝিয়ে দিই। পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে, যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে, ওই ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাট। প্রত্যেক দিন 5 থেকে 7,000 লরি লোড হয় ঘাটে, সব বালিগুলো কলকাতায় যায়। মুসলিমদের ছেলেরা লরি চালায়, বালি লোড করেছে, হাই রোডে উঠলো, দিল্লি রোডে, হোটেলে গিয়ে দাঁড়িয়ে গেল। দিনে শিক্ষার প্রয়োজন বুঝাচ্ছি আমি, যে বায়ানটা করছি, শেষকালে গিয়ে কোথায় ঠাকাবো দেখুন। কেন মুসলমানদের দিনে শিক্ষা অর্জন ফরজ এখানে বুঝতে পারবে। সে মুসলিম হোটেলে গিয়ে দাঁড়িয়েছে, ঢুকেই বললে ভাই 1 বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল। এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, তখন এই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা, মার হারাম করকে জুতো করে। যে মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গুটা? শুনেলেন পৃথিবীর যতগুলো শেখকে দাওয়াত দিবেন দেন, আর গোটা পৃথিবীর মৌলবীকে আল্লাহর কসম করে বলছি এক কাছে করুন, যদি আপনি হারাম খান, কোরআনে আছে হাদিসে আছে, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার হবে। সমাজের অবস্থা এত খারাপ, কিয়ামতের আলামত শুনবেন, মারাত্মক আলামত শোনাচ্ছি। যদি আপনার নোয়াদা বাজারে, আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা যদি কারো পকেট থেকে চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়, এটা চোর। ঠিক বললাম না ভুল বললাম? চুরি করেছে, গাছে বেঁধে পিটায়। আর আমাদের সমাজে যারা কওমের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা চুরি করে খাচ্ছে, তাকে আপনি স্টেজে ডেকে মালা পরাচ্ছেন, এটা হচ্ছে সমাজসেবী।